সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে রান্না করলাম, এই যে কয়েকটা ভাত ছিল, ভাতগুলো একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম। এই ভাত ভাজার সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর নতুন সিস্টেমে আলুর চিপস বাজারে ছিল নিয়ে আসলাম। অনেক মাছের ডিম বেরিয়েছে, মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা রান্না করব। আর দুটো বাটা মাছ রেখেছি, বাটা মাছ দুটো ভাজি করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিপসগুলো ভেজে নিচ্ছি, দেখি কেমন লাগে। দোকানদার বলল নতুন, ভালোই লাগে চিপসগুলো, কিন্তু খুব ভালোই, দেখুন একদম পাতলা পাতলা হয়েছে, মুচমুচে হয়েছে। এখন মাছ দুটো আমি ভেজে নেব। ভাজা মাছ খেতে একটু বেশি ভালো লাগে, আর বাটা মাছ ভাজা তো ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। মাছ ভাজাটাও নামিয়ে নিয়েছি, ডিম ভাজি মাছ ভাজি। এখন আমি ওই তেলের মধ্যে একদম লো হিটে ডিম এবং তেলটা ভেজে নেব। মাছের ডিম কিন্তু যখন ভাজবেন তখন অবশ্যই লো হিটে দিবেন, এতে করে মাছের ডিমগুলো ছুটে আর বাইরে চলে যাবে না। যদি তেল বেশি পরিমাণে দেন এবং গ্যাসের ফ্লেমটা যদি হাই হিটে থাকে, তাহলে কিন্তু ডিমগুলো ভাজা ভালো হবে না, সব ডিম ছুটে একদম কড়াই থেকে বের হয়ে যাবে। আমি একদম লো হিটে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ওই কড়াইতে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। একদম সিম্পলভাবে রান্নাটা করব, কিন্তু খেতে বেশ লাগে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি পরে দেব, যখন রান্নাটা শেষ হয়ে যাবে, নামানোর আগ দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এখন ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু সময় ঢেকে দিয়েছিলাম। দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডিম এবং তেল সমেত দিয়ে দিলাম। এখন একটা খুন্তি দিয়ে ডিমগুলো এবং মিষ্টি কুমড়াগুলো একটু থেতো করে নেব। গোটা গোটা রাখবো না, একটু ভেঙে ভেঙেই নেব, এতে করে খেতে ভালো লাগবে। অনেকক্ষণ সময় হলো রান্না করছি, বেশিক্ষণ রান্না করলে মিষ্টি কুমড়ো খেতে কিন্তু ভালো লাগে না। এখন রান্নাটা প্রায় শেষের দিকে, নামানোর আগ দিয়ে এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর কোনো মশলাই দেব না, একদম জিরে গুঁড়ো দিয়ে অতি সাধারণভাবে মিষ্টি কুমড়ার ঘন্টটা আমি রান্না করলাম। খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। ব্যাস আমার রান্নাটা শেষ হয়ে গেছে। একটু ডাল ছিল, সকালের ডাল ছিল, ডালটা আমি গরম করে নেব। এই তো আজকে আমাদের দুপুরে রান্নাবাড়ি। ডাল, মুসুরের ডাল ছিল কালো জিরা ফোড়ন দিয়ে, মিষ্টি কুমড়ো ঘন্ট, মাছ ভাজি, কয়েকটা ডিম খাওয়ার জন্য আলাদা করে তুলে রেখেছি। এটা হলো তেল, এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। একটা লেবু, আর এখানে ভাত ভাজি রয়েছে। এই তো দুপুরের খাবার দাবার রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন।